নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়ামিল আশর, ইয়ানি 10 যিলহিজ্জা। এই পৃথিবীতে জিলহজ মাস এর প্রথম যে 10টি দিবস আছে, এই 10টি দিন থেকে অতীব প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোনো দিবস হতে পারে না। কাজেই ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। এই দিবসগুলো যখন তোমরা পাবে তখন বেশি বেশি করে তাসবিহগুলো পাঠ করো এবং আরো কিছু ইবাদত, কিছু কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসগুলোতে করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জিলহজ মাসের প্রথম 10টি দিনে আমাদের কি কি কাজ করণীয়, কোন কোন কাজগুলো করলে আমরা লাভবান হব, উপকৃত হব, আমাদের নেকির পাল্লাটাকে সওয়াব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কর্মের কারণে, আমলের কারণে আমাদের উপর সন্তুষ্ট হবেন। সেই কাজগুলোর মধ্যে থেকে আমরা গত জুমাতে 5টি বিষয় আপনাদের সামনে আলোকপাত করেছি। আশা করছি যে আপনারা সেই আমলগুলো ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। সেই আমলগুলোর মধ্যে সেই কর্মসূচি, এই প্যাকেজ, 10 দিনের যে প্যাকেজ, এই প্যাকেজের ভিতরে কি কি ছিল? প্রথম নাম্বার আমরা বলেছিলাম যে সিয়াম পালন করা। 10টির মধ্যে যে 5টি আমরা আলোচনা করেছি এই 10 দিনে, তার মধ্যে 1 নম্বরে আলোচনা করেছি সিয়াম পালন করা। এই 9 দিনের প্রথম জিলহজ থেকে জিলহজের 1 তারিখ অর্থাৎ গতকাল থেকে 9 জিলহজ পর্যন্ত, আগামী শুক্রবার পর্যন্ত, এই 9 দিনের প্রতিদিনের রোজার সওয়াব হলো আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য যারা শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা শুরু করতে পারেননি অতি শীঘ্রই অর্থাৎ আগামীকাল থেকে আপনারা বাকি যে 7টি দিন রয়েছে এই 7টি দিন আপনারা কন্টিনিউ করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, এই 10টি রাত আল্লাহ রাব্বুল আলামিন 10টি রাতের কসম খেয়েছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। এখানে যে 10টি রাতের কসম খাওয়া হয়েছে, এই কসমগুলো এই 10টি রাতের ব্যাপারে মুফাসসিরিন কেরাম বলেছেন যে এই জিলহজের প্রথম 10টি রাত। তো এই এক এক রাতের সওয়াবের পরিমাণ কি? কোন মানুষ যদি এই রাতগুলো ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারে তাহলে কদরের রাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দান করবেন। এটা হলো 2 নাম্বার। নাম্বার 3, ফাকসিরু ফিহিন্না। এই দিবসগুলো যখন আসে তখন তোমরা অধিক পরিমাণে জিকির করো, তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে তাসবিহগুলো আছে এগুলো পাঠ করতে থাকো। এরপর আরেকটি আমলের কথা আমরা বলেছিলাম, গুনাহগুলো বর্জন করা। এই মাসে যেরকম ভাবে হাজী সাহেবগণ এই মাস সম্মানিত হয়েছে, কেন? ওই যে হাজী সাহেবরা হজ করছে, সেই হজের কারণে এই মাসটা সম্মানিত। তো এই মাসে হাজী সাহেবগণ ওনাদেরকে যে 3টি কাজ বর্জন করতে বলা হয়েছে, ফালা ওয়াফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। কোন ধরনের অশ্লীলতার কাজে অংশগ্রহণ করবে না এবং অশ্লীলতার দিকে উদ্বুদ্ধ করে এরকম কোন কাজের দিকে যাওয়া যাবে না, এরকম কোন কাজ এর কাছে দাঁড়ানো থাকা যাবে না। নাম্বার 2, ওয়ালা ফুসুক, কোন গুনাহের কাজ করা যাবে না। নাম্বার 3, ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়া বিবাদ করা যাবে না। ঝগড়া বিবাদের পূর্ব শর্ত হলো তর্ক করা, কোন অযথা বিষয় নিয়ে একটু তর্ক লিপ্ত হয়ে যাওয়া, এরপরে ঝগড়ার দিকে যায়। তর্ক ছাড়া কেউ ঝগড়ার মধ্যে যায় না। তো এই জন্য ঝগড়ার দিকে নিয়ে যায়, উদ্বুদ্ধ করে, এরকম কোন কাজের ধারে কাছেও যাওয়া যাবে না। এগুলো হাজী সাহেবকে নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক তদ্রুপ প্রত্যেকটা মানুষকেই এই 10 দিনে এই গুনাহগুলোকে বর্জন করতে বলা হয়েছে, গুনাহগুলো ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 5ম নাম্বার আমল ছিল তওবা করে ফিরে আসা। এই 5টি আমলের কথা আমরা গত জুমাতে আলোচনা করেছি। আজকে আরো 3টি আমলের কথা আমরা বলবো আপনাদেরকে। 3টি আমলের মধ্যে যেটি আমাদের সামনে প্রথমে আমরা পেয়ে যাব সেটি হলো তাকবীরে তাশরীক পাঠ করা। অর্থাৎ এই জিলহজ মাসের 9 তারিখ যখন ফজর হয়, সেই 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিনে মোট 23 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের সালাম ফেরানোর পর পুরুষগণ তারা উচ্চ আওয়াজে তাকবীর পাঠ করবে আর মহিলাগণ তারা নিম্ন আওয়াজে তাদের নামাজের জায়গায় বসে তারা এই তাকবীরটা পাঠ করবে।
অনেক সময় এরকম হয় যে তাকবীরে তাশরিকটা তিনি পড়তে পারলেন না, নামাজের পরে সালাম ফেরানোর পরে মনে নেই। ইমাম সাহেব যদি ভুলে যায় তাহলে মুসল্লিরা লোকমা দিয়ে স্মরণ করিয়ে দিবে, তার তেলাওয়াত শুরু করবে বা সবাই পড়ে ফেলবে। কিন্তু যদি এরকম হয় যে একা একা নামাজ পড়েছি কিন্তু তাকবীর দিতে মনে নাই, তাহলে পরে কে দিয়ে দিলে হবে নাকি? কয় না, কারণ এটা ওয়াজিব। ওয়াজিব যদি তরফ হয়ে যায় এটার কোনো কাজা নাই। ফরজের কাজা আছে, ওয়াজিবের কাজা আছে নাকি? ওয়াজিবের কাজা হয় না। এই জন্য জুমার নামাজ যদি কারো ছুটে যায়, নামাজটা ওয়াজিব 2 রাকাত, তো এখন এটা যদি কারো ছুটে যায় জুমার নামাজ, তাহলে পরে কি একা একা জুমা আদায় করে নেবে? কয় না, জুমা আদায় করবে না, কি করবে? ওই যোহরের নামাজ আদায় করে নেবে। তো তাকবীরে তাশরিক যদি কারো ছুটে যায় পরে দিতে পারবে, সওয়াব আছে, নরমাল তাকবীর হবে। কিন্তু তাকবীরে তাশরিক হিসাবে যে তাকবীরের বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সেই তাকবীরটা আদায় হবে না। এই জন্য জামাতের সাথে যদি নামাজ পড়ে তাহলে এই তাকবীরে তাশরিকটা ছুটে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই। এটা 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, আসরে দিয়ে তারপর শেষ করবে। এই 5 দিনে মোট 23 ওয়াক্ত নামাজে। সম্মানিত হাজিরিন, এটা হলো 1 নম্বর আমল। দ্বিতীয় আমল কি? দ্বিতীয় আমল হলো সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনে রোজা পালন করা। এবার আসেন, আমার দেশে বসে আমরা যদি হিসাব করি আরাফার দিন কবে, ওই আরাফার দিন হবে বৃহস্পতিবার। হাজী সাহেবরা সব বৃহস্পতিবারে আরাফার ময়দানে উপস্থিত হবে? হবে না। এই চিন্তা করলে আপনি বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো, আমরা সবাই বিপদে পড়বো। তো আরাফার দিন হিসাব করতে হবে কয় তারিখ? আপনি যদি সৌদি আরব থাকেন তাহলে আরাফার দিন ওনারা কবে? 9 জিলহজ। কয় জিলহজ? 9 জিলহজ আরাফার দিন। ইয়াউমে আরাফা হলো 9 জিলহজ। তো পৃথিবীতে প্রত্যেকটা দেশের মানুষ, প্রত্যেকটা জায়গার মানুষ, এলাকার মানুষ তার জায়গায় 9 জিলহজ যেদিন হবে সেদিন তিনি রোজা পালন করবেন। কারণ হলো এই যে আজকে বৃহস্পতিবার হাজী সাহেবগণ আরাফার ময়দানে থাকবেন, এই যে জানার একটা সুযোগ হলো, এটা কত বছর? 50 বছর যাবত অথবা 100 বছর যাবত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা পালন করার কথা বলেছেন আজ থেকে 1450 বছর, প্রায় 1500 বছর আগে। এখন আরাফার দিন কবে, হাজী সাহেবরা কবে আরাফার ময়দানে থাকছেন, এটা বাংলাদেশে বসে কি জানার সুযোগ ছিল? আজ থেকে 100 বছর পূর্বে সম্ভব ছিল না। কেন ছিল না? কোনো মাধ্যম ছিল না জানার। তাহলে ওই মানুষগুলো যদি হাজী সাহেবগণ যেই দিন আরাফার ময়দানে ওকুফ করবেন, অবস্থান করবেন, সেই দিনই যদি রোজা রাখতে হয়, তাহলে আমরা ওই আগে যারা ইবাদত করছে তাহলে তাদের ইবাদত হবে না, না হওয়ারই কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোনো বিষয়কে মানুষের উপর চাপিয়ে দেন না, জোর জবরদস্তি করে কষ্ট করে মানুষ পালন করেন না। প্রত্যেকটা মানুষ তার জায়গায় থেকে ইয়াউমে আরাফা 9 তারিখ যেটা, এটা আমল করবে। কেন? এখন আমি আপনি যদি ওই দিন রোজা রাখতে যাই তাহলে ওনাদের টাইমের সাথে আমাদের তো সাহারি খেতে হবে। আমাদের সাহারি হবে সুবহ সাদিকের আগে। এখন আমরা যদি তাদের সাথে রোজা রাখতে যাই তাহলে ওনাদের আমাদের 3 ঘন্টা পিছনে সম্ভবত ওনারা, কারণ আমরা জুমার নামাজ পড়ে গিয়ে দেখি যে তারা জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জন্য আমরা যদি সাহারি খেতে যাই তাদের বাজবে তখন রাত 12টা, আমরা যদি 3টার সময় খাই তাদের বাজবে রাত 12টা। এখন তাদের সাথে যদি আমরা সাহারি খেতে যাই, তাদের সাহারির সময় সুবহ সাদিকের আগে দিয়ে, তখন আমাদের এখানে বাজবে সকাল 8:30। মিলবে? রোজা কি হবে? হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য ইয়াউমে আরাফার যে রোজা অনেক ফজিলত। প্রথমে আমরা জানি এই রোজাটা আমরা রাখবো কবে। প্রত্যেকটা মানুষ তার জায়গায় যেই দিন 9 জিলহজ হবে সেই দিন রোজা পালন করবে। এখন আপনার যদি সেই দিনের সাথে হাজী সাহেবদের সাথে একই দিন রাখতে হয়, তাহলে আপনি এই যে 10 দিনের 9 দিনের যে একটা প্যাকেজ চলছে রোজা রাখা, আপনি সেদিন রাখেন, 8 জিলহজ রাখেন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আপনি যদি রাখতে মনে হচ্ছে আপনি শুধু রাখেন। কিন্তু কেউ যদি একটি রোজা রাখতে চায় যে আমি শুধু আরাফার দিন রোজাটা পালন করব, তাহলে তিনি 9 জিলহজ যদি রোজা পালন করেন, এটা হলো সবচেয়ে নিরাপদ, কোনো ঝামেলা নাই। এই জন্য আপনারা 9 জিলহজ রাখবেন। পাশাপাশি যদি চান তাহলে 8 জিলহজ রাখতে পারেন, 7 জিলহজ রাখতে পারেন, 6 জিলহজ রাখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এই আরাফার দিনের ফজিলতটা কেন এই আরাফার দিনে রোজা পালন করতে বলা হয়েছে।
আল্লাহ নবী ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আন ইয়াহতাসিবু ইলা আল্লাহি আযজা ওয়া জাল্লা আন ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু। এই আরাফার দিনে রোজা পালন করা আমি আল্লাহর কাছে কামনা করি হয়তো পিছনের 1 বছর আর সামনের 1 বছরের গুনাহগুলো এই রোজার কারণে কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একদিন রোজা পালন করলে এই পরিমাণ সওয়াব। এই দিন ইয়াউমে আরাফাটা কেন হলো? ওই এত গুরুত্বপূর্ণ দিন, হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা যখন দুনিয়াতে দুজনকে পাঠালো, দীর্ঘদিন ওনারা এদিক সেদিক ঘোরাফেরা করেছেন, বিভিন্ন জায়গায় ছিলেন। এরপর ওনাদের দুইজনের যখন পরিচিত হয়, এটা এই আরাফার ময়দানে হয়েছে। এই জন্য এই জায়গাটাকে আরাফা হিসেবে, স্মৃতিচারণ হিসেবে এখানে নামকরণ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই দিনের ফজিলত হলো আমরা এই দিন রোজা পালন করব। আরো কারণ কি? ওই যে এই ইয়াউমে আরাফা যেদিন, এই দিন শয়তান সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয়, সবচেয়ে বেশি মনোমালিন্য তাকে দেখা যায়। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটো দিন শয়তানকে এই পৃথিবীতে দুটো দিন সবচেয়ে বেশি মনোমালিন্য দেখা গিয়েছে। কোন দুইটি দিন? প্রথম হলো বদর যুদ্ধের দিন। সে যখন দেখতে পেল যে আল্লাহ রাব্বুল আলামিন কাতারবদ্ধ করে ফেরেশতাদেরকে নাজিল করেছেন, ফেরেশতারা বদরের ময়দানে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে, তখন সে খুব মনোমালিন্য হয়েছে, তার খুব কষ্ট লেগেছে, খুব সে মনক্ষুণ্ণ হলো। একেবারে ধুলো বালি নিয়ে তার মাথার উপর মারতেছে, হ্যাঁ আমার এটা কি হলো, সারা বছর এগুলো করলাম সব, আজকে যাদেরকে প্রবঞ্চিত করে মক্কা থেকে এখানে আল্লাহ মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদের মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ।